শিলপাটায় থেতলে এরকমের গরু মাংস রান্না কে কে খেয়েছেন বলুন তো। এরকমের শিলপাটায় থেতলে যদি গরু মাংস রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। গরু মাংস যেভাবে রান্না করা হয় সেভাবেই মজা, তাই না? আর এরকম যদি হাতে মেখে মশলা একেবারে মধ্যে ঢুকে ম্যারিনেট করা হয় তাহলে তো কথাই নেই। সাথে যদি থাকে এঁচড় তাহলে তো সোনায় সোহাগা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি গরু মাংস নিয়েছি, একবারে সলিড যে মাংস সেই মাংসগুলোই নিয়েছি। সলিড মাংস যেহেতু এরকম থেতলে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। গরু মাংস যেভাবেই রান্না করা হোক না কেন এতটা মজা লাগে খেতে, আমার তো বেশ পছন্দ। আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি, তেল চর্বি সহ আর সলিড মাংস। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। তো এই মশলাগুলো দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে আপনারা ম্যারিনেট করে নেবেন। মশলা মাখানোটা এমনভাবে মাখাতে হবে মনে হবে যে হাতের মাখানোতেই কিন্তু রান্না অর্ধেকটা হয়ে গেছে। আসলে দুষ্টুমি করলাম। আপনারা এভাবে সুন্দর করে হাতে ম্যারিনেট করে 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো রাখবেন, তাহলে কিন্তু মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। সময়টা কম লাগবে, খেতেও ভালো লাগবে। তো রান্নার জন্য এখানে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো সবসময় খেয়াল রাখবেন 1 কেজি গরু মাংসে 1 কাপ পেঁয়াজ কুচি কিন্তু একেবারে পারফেক্ট মেজারমেন্ট। পেঁয়াজ মশলাগুলো হালকা একটু ভেজে আসলে তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। আর কালারটা কিন্তু বেশ সুন্দর। মাংসগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক, যতটা সুন্দর কষানো হবে খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আর এখানে গোটা রসুন দিয়েছি বেশ কিছু পরিমাণে, দেখতে পাচ্ছেন। এখন নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। আর রসুন বাটাও দিয়েছিলাম কিন্তু 1 চামচ, দেখতে পাচ্ছেন। তো দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দেওয়ার কারণেও কিন্তু তেমন পানি বের হয়নি, কারণ মাংসটা ধুয়ে আমি অনেকটা সময় পানিটা ঝরিয়ে নিয়েছি, যার কারণে পানির পরিমাণটা তেমন বেরই হয়নি। মাংস রান্নার ক্ষেত্রে যদি কালারটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এখানে আমার কাছে মনে হচ্ছে মরিচের পরিমাণটা একটু কম হয়ে গেছে, যার কারণে এখানে 1 চামচ পরিমাণে মরিচ আবার অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু কালারটা পারফেক্ট আসছে। তো 2-3 বার কষানোর পরে একবারে মাংসটা কিন্তু প্রায় 50%-এর মতো কুক হয়ে গেছে। তো এর মধ্যে আরেকটু পরিমাণে পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে আরেকটু সিদ্ধ হয়ে যায়। মাংস সিদ্ধ হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, যেহেতু বাচ্চাদের কিন্তু শক্ত মাংস খেতে একটু কষ্ট হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন মেন যে উপাদান সেটা এঁচড় দিয়ে দিয়েছি। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে হাফ বয়েল করে নিয়েছি। কষ্টটাও থাকছে না আর কালারটাও বেশ সুন্দর আসছে। মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে প্রায়, তখন এঁচড়গুলো দিয়ে দিয়েছি। মাংসটা যদি সিদ্ধ না হওয়া অবস্থায় এঁচড়টা দিতাম তাহলে কিন্তু রান্নাটাও ভালো আসতো না, কারণ এঁচড় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কষাতে কষাতে একেবারেই গলে যেত। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি যাতে মাংস আর এঁচড়ের কম্বিনেশনটা সুন্দর পারফেক্ট থাকে। আর ফুটে উঠেছে, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। যারা কখনো মাংস দিয়ে এঁচড় খাননি তারা অবশ্যই এভাবে রান্না করবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা একেবারে শুকিয়ে নিয়েছি। আর খেতে খুব মজা হয়েছিল, আর কালারটাও সুন্দর আসছে, ফ্লেভারটাও অসাধারণ। আপনারা গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে যে কোনোভাবে খেতে পারেন। এই যে সার্ভিং ডিশে তুলে নিচ্ছে, দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর আসছে। আপনারা এভাবে রান্না করবেন, একবার হলেও দেখবেন খেতে খুব মজা। আর এই যে লাস্ট ফিনিশিং, যদি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।